চিরতরে বন্ধ হয়ে গেল কৃষ্ণ কালী মায়ের মন্দির। দেখতেই পাচ্ছেন সুনসুনাটা। এই দৃশ্য দেখার পরে মন আমার ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। হয়তো এটাই আমার শেষ ভিডিও। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, যে কৃষ্ণ কালী মায়ের মন্দিরের আপনারা দৃশ্যটা দেখলেন, সেটা সত্যিকারই শেষ হয়ে গেল। কৃষ্ণ কালী মায়ের মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল। এই খবরটা দিতে গিয়ে সত্যি আমার মন ভীষণভাবে ভারাক্রান্ত। আর কৃষ্ণ কালী মায়ের মন্দির খুলবে না। আপনাদের এইটা জানাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু বিষয়টা একদম 100 নয়, 1000% সত্যি। বন্ধুরা, চিরতরে বন্ধ হয়ে গেল কৃষ্ণ কালী মায়ের মন্দির। কিন্তু আপনাদের অনুরোধ করছি যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কি ঘটনা হয়েছিল, কি কারণে বন্ধ হয়ে গেল, আর কৃষ্ণকালী মায়ের মন্দির কি আর খুলবে না? আর যদি খোলে, কোথায় খুলতে চলেছে, কবেই বা খুলতে চলেছে, সেইগুলো সব এই ভিডিওতে রয়েছে। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু দিতে চলেছি। অনেক ভক্ত, শ্রদ্ধালু যাই বলেন, তারা কৃষ্ণ কালী মাকে ভালোবেসে আপনারা আসতেন। অনেকের হয়তো কাজ হয়েছে, অনেকের হয়তো কাজ হয়নি। ভগবানের কাছে ভক্ত আসে বহু আশা নিয়ে, যে আমার আশাটা পূর্ণ হবে। কেউ হয়তো কারো ছেলে মেয়ের বিবাহ নিয়ে আসতেন, কারো রোগ জ্বালা নিয়ে আসতেন, কেউ হয়তো চাকরির সূত্রে আসতেন, যে আমার একটা চাকরি হয়ে যাক। এগুলো প্রয়োজন বন্ধুরা। মানুষ জন্ম যখন নিয়েছি, সবার আশা আকাঙ্ক্ষা থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার। এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই। তাই বহু মন্দির ফন্দির ঘুরে ঠক্কর খেতে খেতে অনেকে এসেছিলেন কৃষ্ণ কালী মায়ের কাছে। হয়তো কোনো ব্যক্তিকে দেখে নয়, আবার অনেক সময় কোনো ব্যক্তিকে দেখে, যে এই মানুষটা আমার হয়তো সমাধান করতে পারবে। কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি, ব্যক্তির কাছে সেই শক্তি থাকতে পারে না, থাকে ভগবানের কাছে। হয়তো ভগবান সেই ব্যক্তির থ্রু দিয়ে আপনাদের কাজটা করিয়ে দেন। কিন্তু আপনারা তো মনের আশা নিয়ে আসতেন কৃষ্ণকালী মায়ের কাছে, যে আমার হয়তো কাজটা হবে। কোথাও হলো না, যাই বহু আশা নিয়ে। সেই আশা নিয়ে যে আপনারা আসতেন কৃষ্ণকালী মায়ের কাছে, সেই জায়গাটাও চিরতরে বন্ধ হয়ে গেল বন্ধুরা। খুবই বেদনা লাগছে, কষ্ট লাগছে এগুলো বলতে, কিন্তু কি করব, আপনাদের তো জানাতে হবে বিষয়টা। তো বন্ধুরা, এই বেদনা নিয়েই হয়তো আমার এটা শেষ ভিডিও। তো বন্ধুরা, চিরতরে তো বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির। এবার আপনারা কি করবেন? কৃষ্ণ কালী মায়ের কাছে কোথায় আসবেন? অনেক ভক্তই আসছেন, ঘুরে যাচ্ছেন, কি করবে? মন্দির বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষ্ণ কালী মা ভগবান, তার নাম কোনোদিন মিথ্যা হতে পারে না। সে চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। ভগবানের নামটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ভগবান হচ্ছে চিরসত্য। যদি ভগবানের অস্তিত্ব না থাকতো, তাহলে আমরাই থাকতাম না, এই পৃথিবীর দিনরাত্রি হতো না। তো ভগবানের অস্তিত্ব, সেই জিনিসটা একদম 100 নয়, 1000% সত্যি। ভগবান এই ব্রহ্মাণ্ডের মধ্যে, পৃথিবীতে দিন রাত্রি, চন্দ্র সূর্যের আলোকিত করা, আমাদের জীবনকে প্রতিনিয়ত চালিত করা, বডির মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণ করছেন একটা মহাজাগতিক শক্তি, যাকে আমরা অনেকে ভগবান বলি। অন্য ধর্মের মানুষরা অন্য নামে ডাকেন, কিন্তু জিনিসটা সেই একই। রামকৃষ্ণদেব বলে গেছেন, যত মত তত পথ। মানেটা কি? আপনি যে পথেই যান, যত মতেই যান, পথ কিন্তু একটাই। তো আপনারা তো আসতেন কৃষ্ণকালী মায়ের ভরসায়,
ভগবানেরই একটা রূপ। কিন্তু এবার আপনারা কোথায় যাবেন তার সমাধান কিন্তু আমি ভিডিওতে বলবো। সেই নিরাশটা আমি করব না ভিডিওতে বন্ধুরা, আপনাদের কথা দিচ্ছি। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দির প্রথমে তো আপনারা জানেন ইছলাবাদের যে কিরণ সংঘ ক্লাব আছে সেখানেই ছিল, বাড়ির ওপরেই হয়েছিল। আপনারা অনেকে আসতেন, তারপরে প্রচার বাড়লো, সেখানে ঝামেলা হলো, তারপরে হ্যাচারি রোডে গেছিল। যেখানে কিরণ সংঘ ছিল সেই রোডগুলো ফ্ল্যাট ছিল, তার রোডের ওখানে কত ভিড় হতো আপনারা জানেন, কত ভিড় হয়ে যেত। কিন্তু ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, আমি নিজের চোখে দেখেছি, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো। শীতের দিনে আসতো, খুব কষ্ট করে দাঁড়িয়ে থাকতো ভোরবেলা, একটুখানি মুড়ি চিবিয়ে জল খেয়ে তারা লাইনে দাঁড়িয়ে থাকতো। কেন না, একটু কৃষ্ণকালী মায়ের কৃপা পাবো বলে। সেখানেও বন্ধ হয়ে গেল। আর তারপরে হলো একটু দূরেই হাঁচারি রোড বলে একটা জায়গায়, নন্দনকাননে, আপনারা জানেন যে সেখানেও কি পরিমাণ ভিড় হতে শুরু করেছিল। তখন কৃষ্ণকালী মা পুরো প্রচারের আলোতে এসেছিলেন, কত দোকানদানি, কত কিছু, ভাত খাওয়ার জায়গা, কত কিছু হয়েছিল। আর তারপরে যেটা হয়, ঝামেলা হলো, সেখানেও কৃষ্ণকালী মা বন্ধ হয়ে গেল। কত ভক্ত আসতো, চোখের জলে চলে যেত। খুব খারাপ লাগতো যে মায়ের কাছে কত আশা নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে, অনেক সমস্যা নিয়ে মানুষ আসতো, আজ তারা কোথায় যাবে। মা নিজের জায়গা করলো বেলেরাতে। খুব ভালো লাগলো, কত বড় জায়গা, রোডের সাইড, বাস টোটো, কোনো অভাব নেই যাতায়াতের। তারপর এখানেও চিরতরে বন্ধ হয়ে গেল। এটা আমাকে ভীষণ ভারাক্রান্ত করলো বন্ধুরা, ভীষণ ভারাক্রান্ত। তাই বলছি হয়তো এটা শেষ ভিডিও, মন নাই ভিডিও করার, একদম ভালো লাগছে না। কিন্তু কৃষ্ণকালী মা কাউকে নিরাশ করে না, কাউকে নিরাশ করে না। সে আশার আলো জাগাবেই। এটা নিশ্চিত থাকুন যে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার কোথাও নতুনভাবে হতে চলেছে। সেই নতুন মন্দির কোথায় হচ্ছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে প্রথম জানাবো, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। তাই বন্ধুরা, অবহেলা করবেন না, আমার সাথে থাকবেন, আপনাদেরকে জানাবই, চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আমি আগেও দিয়েছিলাম, বহু দর্শক ভালোবাসা দিয়েছেন, জানি আগামী দিনেও দেবেন। কেন, কৃষ্ণকালী মায়ের কৃপা যেখানেই থাকে সেখানেই মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, বিদ্যা, শিক্ষা, অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা, কোথায় কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে সেটা আগামী ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তাই ভিডিওগুলো দেখতে থাকুন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন, আর কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন যে ভিডিওটা কেমন লাগলো। লিখবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, হর হর মহাদেব। আজকে এখানেই, গুড বাই।